শেখ হাসিনার নাতনি অর্থাৎ মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের মেয়ে আমরিন খন্দকার সামন্তী খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন। তিনি বর্তমানে ভারতের কেরালা রাজ্যের এক খ্রিস্টান পরিবারের পুত্রবধূ। ওনার বর্তমান নাম রেইন কদুভাত। ওনার স্বামীর নাম নিখিল জর্জ কদুভাত। মূলত বিধর্মী বিবাহ করার পরেই নিজের ধর্ম পরিবর্তন করেছেন পুতুলের মেয়ে আমরিন খন্দকার সামন্তী। আসলে কি পুতুলের মেয়ে খ্রিস্টান হয়েছেন? শেখ পরিবার আর কোনো সদস্যরা হিন্দু, খ্রিস্টান, ইহুদিদের সাথে বৈবাহিক সম্পর্ক করেছে? এছাড়াও সামন্তীর সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরিন খন্দকার সামন্তীর খ্রিস্টান হবার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যদিও খবরটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। ফেসবুকে ভাইরাল হওয়া খবরটিতে আমরিন খন্দকার সামন্তী বলে যে ছবিগুলো ব্যবহার করা হচ্ছে, সেই ছবির সাথে পূর্বের সামন্তীর ছবিরও সেভাবে মিল পাওয়া যায়নি। ফেসবুকে একজন লিখেছেন, ওরা ধর্মকে মানে না, ওদের পরিবার বাংলাদেশের কোনো কিছুর সাথে ম্যাচ করে না। যদি খবরটা সঠিক হয়ে থাকে বলবো, ওরা মামা খালার পথে হাঁটা ইহুদিবাদী বাংলাদেশ থেকে বিতাড়িত নির্বাসিত একটা অভিশপ্ত প্রজাতি, যার দাদা 1971 সালে দাগি সবচেয়ে বড় রাজাকার। সুতরাং তাদের নিয়ে চর্চা করা মানে সময় নষ্ট। এদের পেছনে যারা চলে তারা দুনিয়ার শ্রেষ্ঠ বলদ মূর্খ। আহমেদ নামে একজন ফেসবুকে পোস্ট করে লিখেছেন, সিহ, এ লজ্জা রাখব কোথায়? এই পরিবারের বেশিরভাগ সদস্যই কোনো মুসলমানদের সাথে সম্পর্ক করে না, এটা তাদের পারিবারিক ঐতিহ্য। খ্রিস্টান, ইহুদি, নাসারা তাদের প্রিয়। হাসিনার নাতনিও শেষ পর্যন্ত খ্রিস্টান হয়ে গেল। ওনার কাপড় চোপড়, বেশভূষা, ট্যাটু, শরীরের অঙ্গভঙ্গি, এসবের দিকে তাকাবেন না প্লিজ। হাজার হোক, ওনারা বাঙালি মুসলিম সংস্কৃতির একমাত্র ধারক বাহক। ইন্নালিল্লাহ। উল্লেখ্য, হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ব্যক্তিগত জীবনে খন্দকার মাসরুর হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির 3 কন্যা এবং 1 ছেলে রয়েছে। আমরিন খন্দকার সামন্তী এই 3 মেয়ের মধ্যে একজন। বর্তমান সামন্তী ভারতে রয়েছেন। 2018 সালে ফরিদপুর 3 আসনে আওয়ামী লীগের প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে মাঠে নেমে প্রচারণা চালিয়েছিলেন সামন্তী এবং তার বাবা। সামন্তীর মা অর্থাৎ হাসিনার মেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের চাকরি করতেন, কিন্তু ভুয়া সার্টিফিকেট এবং ঘুষের বিনিময়ে চাকরি নেওয়ায় তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। 4 মাস আগে দুর্নীতি দমন সংস্থা দুদক তার বিরুদ্ধে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগ এনে 2টি মামলা করে। এরপরই তাকে ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 11 জুলাই থেকে এটি কার্যকর হয়। বলে রাখা ভালো, হাসিনার পরিবারের সদস্যদের বিধর্মীদের সাথে প্রেমপ্রীতির এক বিশাল ইতিহাস রয়েছে। হাসিনা, হাসিনার ছেলে জয়, হাসিনার বোন এবং বোনের মেয়েরও বিধর্মীদের সাথে বিয়ে কিংবা প্রেমের সম্পর্ক ছিল। চলুন এদের বিধর্মীদের সাথে প্রেম পরকীয়ার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বলবো হাসিনার সম্পর্কে। ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে বিয়ের সম্পর্ক থাকা অবস্থাতেই মৃণাল কান্তি দাস নামে এক হিন্দু নেতার সাথে পরকীয়ায় জড়িয়েছিলেন হাসিনা বলে প্রচার আছে। যে কথা রেন্টু নামে এক মুক্তিযোদ্ধা এবং হাসিনার বাসার কেয়ারটেকার তার লেখা বই আমার ফাঁসি চাই লিখে গেছেন। তখন মৃণাল কান্তি দাস ছিলেন একজন তরুণ ছাত্রনেতা এবং মুন্সিগঞ্জ জেলার সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র সংসদের ভিপি। রেন্টু লিখেন, হাসিনা 1981 সালের 17 মে বাংলাদেশে আসার পর থেকে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে কখনোই একটি দিন বা একটি রাত স্বামী স্ত্রী হিসেবে কাটাননি। শেখ হাসিনা বাংলাদেশে আসার পর বিভিন্ন জায়গা থাকার পর প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে থাকতেন, কিন্তু তার স্বামী ডক্টর ওয়াজেদ প্রথম থেকে মহাখালীর আণবিক শক্তি কমিশনের কোয়ার্টারেই থাকতেন। তিনি কখনোই হাসিনার সাথে থাকেননি। শুধু তাই নয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন তার স্বামীর মহাখালী কোয়ার্টারে থাকতেন, তখন ডক্টর ওয়াজেদ থাকতেন ওই কোয়ার্টারের ভেতরের রেস্ট হাউসে। উভয়ের সাথে রাতে দিনে দেখা সাক্ষাৎ তো দূরের, মুখোমুখিও হতেন না। রেন্টুর ভাষ্যমতে তখন হাসিনা অন্য একজনের সাথে প্রেমে সম্পর্কে ছিলেন। রুটিন মাফিকভাবে প্রতিদিন সন্ধ্যার ঠিক 1 ঘন্টা আগে গোসল করে পাউডার পারফিউম মেখে লম্বা চুলের একটা বেনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুবই পরিপাটি হয়ে কাউকে সঙ্গে না নিয়ে বাহিরে যেতেন কারোর সাথে দেখা করতে। এরপরে 1987 সালে হাসিনার জীবনে আসেন মৃণাল কান্তি দাস। রেন্টু লিখেন, মৃণাল ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে দিবারাত্রি সার্বক্ষণিকভাবে থাকতে শুরু করল। শেখ হাসিনা তখন ওই বাড়িতেই থাকেন। শেখ হাসিনা ধীরে ধীরে নিয়মিত রুটিন মাফিক সন্ধ্যার আগে অজ্ঞাত স্থানে যাওয়া ছেড়ে দিলেন। অধিক রাত পর্যন্ত, এমনকি গভীর রাত পর্যন্ত ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে ভেতর থেকে দরজা লাগিয়ে মৃণাল কান্তি দাস এবং শেখ হাসিনা কুটকুট করে কথা বলতেন এবং খিলখিল করে হাসাহাসি করতেন।
হ্যাংলা পাতলা তরুণ মৃণাল কান্তি দাস অচিরেই ফুলে ফেপে এমন নাদুস নুদুস হল যে মৃণালের পাছার আয়তন হল প্রায় 70 ইঞ্চি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে মৃণালের গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে গেল যে তা সকলের কাছে ঈর্ষার ব্যাপার হয়ে দাঁড়াল। এভাবে রেন্টু হাসিনার পরকীয়ার বিষয়ে লিখেছেন। এবার আসা যাক হাসিনার ছেলে জয়ের ব্যাপারে। নিজের মা প্রধানমন্ত্রী হওয়ায় ব্যক্তি জীবনে চরম বেপরোয়া ছিলেন বঙ্গবন্ধুর নাতি এবং স্বৈরাচারী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। মদ খেয়ে মাতলামি, অস্ত্র মামলা, হাজার কোটি টাকা দুর্নীতি থেকে শুরু করে নারীবাজি, অপকর্মের সমস্ত অধ্যায়ে অবাধ বিচরণ তার। তবে বিধর্মী নারীদের প্রতি তার আসক্তি যেন একটু বেশি। 3 বার বিয়ে থেকে শুরু করে অসংখ্য নারীদের সাথে রাত্রি যাপন। মোট কথা, এক নারীতে কখনোই আসক্ত হতে পারেননি তিনি। কি ইহুদি কি খ্রিস্টান, কোনো বাসবিচার নেই তার। শেখ হাসিনার শাসনামল অর্থাৎ 1996 থেকে 2001 এ সময় স্কুল জীবনের এক গার্লফ্রেন্ডের সঙ্গে জয়ের বাগদান হয়। কোনে ভারতের এক শিখ পরিবারের মেয়ে। শেখ হাসিনা সরকারি সফরের নামে লন্ডনে গিয়েছিলেন বিয়ের কথা পাকা করতে, কিন্তু শেষ পর্যন্ত সেই বিয়ে হয়নি। সাদা চামড়া নারীর প্রতি জয়ের যৌন সুরসুরি একটু বেশি। এজন্য শিখ নারীর সাথে বিচ্ছেদের পর খ্রিস্টান এক নারীর প্রেমে পড়েন জয়। দীর্ঘদিন বিয়ে ছাড়াই এক ছাদে থাকার পর অবশেষে 2002 সালের দিকে মার্কিন নাগরিক ক্রিস্টিন অ্যান ওভার মাইন ওরফে ক্রিস্টিনা ওয়াজেদের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। 26 অক্টোবর 2002 সালে যুক্তরাষ্ট্রে তাদের বিয়ে হয়। রিচার্ড ডি লুমিসের সঙ্গে আগে ক্রিস্টিনের একবার বিয়ে হয়েছিল বলে জানা যায়। এতেই প্রমাণ হয় জয়ের রুচি কত নিম্নমানের। খ্রিস্টান মেয়ের কথা জানলে দেশে এর খারাপ প্রভাব পড়তে পারে, এজন্য এই বিয়ে দীর্ঘদিন দেশে গোপন ছিল। এরই মাঝে লোকমুখে প্রচার হয় হাসিনার ছেলের বউ শুধু খ্রিস্টানই নয়, ইহুদিও বটে। বিরোধীরা সংসদে যখন বলা শুরু করল জয় ইহুদি মেয়েকে বিয়ে করেছে, তখনই হাসিনা বলেছেন যে আমার ছেলের বউ ইহুদি নয়, খ্রিস্টান। কথাটা এমন যে ডাকাত বললে বলা হয় ডাকাত না চোর, চোর বললে বলা হলো চোর না ছিনতাইকারী। তখন যদি বলা হতো সজীব ওয়াজেদ জয় নিজেই ইহুদি ধর্ম অবলম্বন করেছেন, তখন আমাদের হাসিনা হয়তো বলতেন জয় নয়, তার বউ ইহুদি। 2013 সালে ভার্জিনিয়ার ফ্যামিলি কোর্টে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তার ভিনদেশী স্ত্রী ক্রিস্টিনা ওভার মায়ারের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়। এজন্য ক্রিস্টিনাকে $2 মিলিয়ন ক্ষতিপূরণও দিতে হয়। এবার আসা যাক হাসিনার বোন শেখ রেহানার বিষয়ে। তারও বিশাল এক পরকীয়ার ইতিহাস রয়েছে, সেদিকে যাব না। এখন আলোচনা করব রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিষয়ে। তিনিও খ্রিস্টানের সংসার করছেন। স্বামী ক্রিস পার্সির সঙ্গে টিউলিপ সিদ্দিক লন্ডনে বসবাস করেন। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে আজালিয়া জয় পার্সি ও ছেলে রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি। টিউলিপ নিজেও খ্রিস্টান ধর্মের অনুসারী, ছেলেমেয়েরা হয়েছে নাস্তিক। সুপ্রিয় দর্শক, এভাবে হাসিনার গোটা পরিবার বিধর্মীদের সাথে সম্পৃক্ত। এজন্যই হাসিনা দাড়ি টুপিওয়ালাদের এক বিন্দু সহ্য করতে পারে না। আপনি কি চান হাসিনার পরিবারের কোনো সদস্যরা যেন আর বাংলাদেশে ঢুকতে না পারে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।